ছোটবেলায় মাকে বহুবার বলতে শুনেছি, আজকের দিনটা তো গেল, কাল যে কি করব। অর্থাৎ মানে আজকের দিনটা তো চলে গেল রান্না বান্না খাওয়া দাওয়া, যেই বিকেল হলো মানে সন্ধে রাত হলো শুতে যাবে, তখন তার চিন্তা যে পরের দিন সে কী রান্না বান্না করবে। তবে এটা শুধু আমার মায়ের কথা না, প্রত্যেক মায়েরই কথা, এমনকি প্রত্যেক নারীর কথা, মানে আমাদেরও কথা। সকালবেলা হলো, ঘুম ভাঙলো, তো চিন্তা শুরু হয়ে গেল যে আজকে কি রান্না করব, কি খেতে দেব, কখন কে কী খাবে, এই সব। তো আমিও যথারীতি তাই ঘুম ভেঙে আগেই চলে এসেছি রান্নাঘরে। বাসনগুলো যেগুলো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে, শুকনো বাসনগুলোকে তুলে দিলাম, দিয়ে আবার যে চা খেয়েছি সেই বাসনটা ধুয়ে নিচ্ছি। ওই একটি কাজ কমে গেল। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার প্রতিদিনে তোমাদের স্বাগত। আজকের দিনটা দেখো, এখন রোদ উঠে গেছে। আজকে কিন্তু আবার একটু গরম গরম ভাব লাগছে, বেশ ভালোই রৌদ্র। জানি না কী হবে। প্রত্যেক দিন নিউজে বলছে যে আজকে আরও গরম পড়লো, আজকে আরও গরম পড়লো, মানে তাপমাত্রা ক্রমশ বেশি হচ্ছে। মাঝখানে গত সপ্তাহে শুনেছিলাম যে এই কটা দিন যাওয়ার পরে ওয়েদারটা নাকি একটু নরম হবে, মানে আবার কালকে নিউজে দেখছি বলছে যে না, বুধবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। উত্তরবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের দিকে লাগোয়া যে জেলাগুলো, সেগুলোতেও নাকি আবার গরম পড়বে। এরকম গরম পড়লে কী করে সম্ভব বলো তো? জানি না কী আছে, প্রত্যেক দিন এভাবে গরম। কালকে রাত্রিবেলাতে দেখলাম একটু ওয়েদারটা, আকাশটা যেন একটু মেঘলা মেঘলা, রাতে খুব মজাই হলো, মানে আনন্দ পেলাম যে যাক বৃষ্টি কোথাও হবে। একটু একটু মেঘের গর্জনে মনে হয় শুনলাম, আবার জেকে সেই। আমি তোকে বললাম ঠিক আছে সকালবেলা উঠে দেখবে, কালকে গরমটা তো লাগবে না। কিন্তু আজকের যা ওয়েদার যেরকম দেখছি, এখন 7:30 বাজে, এই দেখো, জানি না দেখতে পাচ্ছ কি না, রোদ্র উঠে গেছে। তো যাই হোক, চলো, কি চা খাওয়া হয়ে গেছে, কিন্তু চা খেয়ে বাসন টাসন একটু গুছিয়ে নিলাম। প্রথমেই রান্নাঘরে চা খেয়ে রান্নাঘরে চলে গেছি। এই বাসন টাসন গুছিয়ে নিয়ে কালকের বাসনগুলো গুছিয়ে নিলাম। তারপরে ভাবলাম না, তোমাদেরকে এবার একটু গুড মর্নিং জানাই। তো ঠিক আছে, চলো দেখি সারাটা দিন কেমন কাটে। এখন তো সকালে ওপরে হাঁটা যায় না, ছাদে হাঁটা যায় না, দেখতেই পাচ্ছ এত রৌদ্র। যত সকালে উঠে না কেন, তো ওঠে হাঁটবার জন্যে 5:30-6টার থেকেও প্রচণ্ড রৌদ্র থাকে, তাই এখনও ও হাঁটছে না। ও বলছে না আমি বিকেলেই হাঁটবো, এত রোদে হাঁটা যাচ্ছে না ওপরে, তো আমার সম্ভব না। তার জন্য ভাবছি এখন একটু ঘরে এক্সারসাইজ করি। তো এখন ডিউটি হচ্ছে এক্সারসাইজ করা। তোমাদের এখনও কোনো দিন দেখাইনি এক্সারসাইজটা, মানে কীভাবে করে। ঠিক আছে, এরপরে দিনে দেখাবো। আমি কিছু জানি না এমন কিছু এক্সারসাইজ, বাট নিজের মতো করেই শরীর চর্চা যাকে বলে সব করি, তো একটু ঘাম ঝরে আর শরীরটাও ফ্লেক্সিবিলিটি আসে বডিতে। তো ঠিক আছে, চলো এক্সারসাইজটা করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই গাছগুলো দেখো, গোড়াগুলো দেখো, মাটি কেমন শুকিয়ে যাচ্ছে। আমি একটা কালকে দিয়েছি রোদ্রে, আর রোদ্রে শুকিয়ে যাচ্ছে। সকালবেলাতেও কিন্তু জল দিই, উঠেছে অল্প কয়টা। এই দেখো মাটিগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, এত হিট পেলে। আর এদিক থেকে পুরো রৌদ্রটা আসে, ওই দিকটা থেকে পুরো রৌদ্রটা পায়। এদিকেও দেখো একটা দুটো ফুল ফুটছে, বেশি নয়, একটা দুটো দেখতে পাচ্ছ, একটা দুটো ফুটছে। দেখো কাল রাতেই দিয়েছে, তো শুকিয়ে গেছে। দেখো এই দিকে গাছগুলো দেখো, এগুলোরও একই অবস্থা। এই দেখো এদিকে দেখো, একটা না ফুলের মতো বেরিয়েছে, কুড়ি বেরিয়েছে এই গাছটা। আর এই গাছটা না পুরো রৌদ্রটার দিকে হেলে যায়। আমি যতবারই উল্টে পাল্টে দিই না কেন টবটাকে, আবার আগের মতো হয়ে যায়। তো আজকে ব্রেকফাস্টে আমি খাবো দই চিড়ে, আর ওদেরকে ওটস দিয়ে দিয়েছি। তো দই চিড়েটা একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিলাম। এবার ওই দইটা দিয়ে কলা দিয়ে আর চিড়ে মেখে নিয়ে খেয়ে নেব। আজকাল যা গরম পড়েছে, গরমের মধ্যে এগুলোই খেতে ভালো লাগে। এই দিকে তো তুমি সবই জানো মোটামুটি।
এইদিকের বাজারগুলো কোথায় মাছ পাওয়া যায়, মাংস পাওয়া যায়, কোথায় কি, তারপরে তোমার কোথায় মিষ্টি দোকান। কিন্তু গোড়া বাজারে আরেকটা মাছের বাজার আছে জানো? কোথায়? আমি শিলাবাড়িতে যখন গেছিলাম তখন দেখেছি, ময়লাপাড়ার ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, ওটা কম বড় নয়, বেশ বড়। বড় কিনা যাই না, আমি তো বিকেলের দিকে, তবে ওই দিক দিয়ে ওই রাস্তাটা ইসেতে চলে গেছে, ওই যেটা গরুঘাটার দিকে রাস্তাটা গেছে কি ওখানে মিশেছে। ও তো গোড়া বাজার এই রাস্তা করে আরো একটু এগোতে হয় বেশ অনেকটা। বড় মিষ্টির দোকানও আছে কি? অত দূর না, তার আগেই আছে। না না, একটা মিষ্টির দোকান আছে বেশ বড়। হ্যাঁ, তো সেই দোকান থেকেই তো সবাই এদিকে সবাই তো ওই দোকানে মিষ্টি পছন্দ করে। নাম হচ্ছে ওই দোকানে মিষ্টি, কি নামটা ভুলেছো? ওইটা মনে হয় জলযোগ এরকম টাইপের। জলযোগ? শুধু জলযোগ, গোপালের নয়, শুধু জলযোগ কোথায়। মোর কথা ওই ওই তো বড় মিষ্টির দোকান, ওটা নাম আছে মিষ্টির দোকানটা। ওষুধ খেয়েছো? গরমের মধ্যে এরকম দই চিড়ে খেতেই ভালো লাগে, বলো? ওষুধটা বেশি, ওষুধটা শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে। বসো বসো, কই যাও? এটা কি কাঁচা আমি করতে হয় না? জল বেরোচ্ছে, বেগুন পোড়া মতো ভেতরে পড়লো কি? এই যে বেরিয়েছে, এই যে গায়ে লেগে আছে। কোনার বাবাকে আম পোড়া শরবত খাওয়াবে, তো আমগুলো পুড়িয়ে ঠান্ডা করতে দিয়েছে। ততক্ষণে আমি বললাম তাহলে আমি একটু ডালটা, মুগ ডাল করবো ভেবেছি, তো তাহলে ডালটা একটু ভেজে বসিয়ে দিই। মুগ ডাল করবো আর একটু পুঁই শাক চচ্চড়ি করবো, সব সবজি দিয়ে। তা এই রান্নাটা বসে যাক। এদিকে এই মশলার প্যাকেটগুলো, এগুলো নিরামিষ, নিরামিষ মানে নিরামিষ রান্নার জন্য এগুলোকে আলাদা করে রাখা হয়েছে। আজকে যেহেতু মঙ্গলবার, তো মঙ্গলবার আমি নিরামিষ খাই, সেই জন্য এই মশলাগুলো দিয়ে এই রান্না করা হচ্ছে। রান্নাটা চলতে চলতে তোমাদের একটা কথা বলি, আমি দেখেছি তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো, আমাকে সাবস্ক্রাইবও করেছো, এটা খুব ভালো কথা, আমার অবশ্যই ভালো লেগেছে। কিন্তু এমন অনেক বন্ধুও আছো যে সাবস্ক্রাইব করেছো, আবার পরের দিন আনসাবস্ক্রাইব করে দিয়েছো, এটা কিন্তু ঠিক নয়। যারা ইউটিউবার তারা জানো যে এতে চ্যানেলের উপর এফেক্ট হয়, এটা করো না প্লিজ। তবে যারা আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করেছো, লাইক করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। ওদিকে আমার রান্নাটা চলছে, আর এদিকে আমি একটু ডালিয়া ভিজিয়ে নিলাম। তোমাদের বলা হয়নি, আমি আসলে কদিন থেকে একটু ডায়েট করছি, ভাবছি ভাতটাকে স্কিপ করা যায় যতটা, তো সেই জন্য ভাতের পরিবর্তে আমি কিন্তু ডালিয়া খাচ্ছি। ভেবেছিলাম একটানা 15 দিন ভাত খাবো না, কিন্তু যদিও সেটা হয়নি, মাঝখানে একদিন খেয়ে ফেলেছি, এবার দেখা যাক কতদিন আবার না খেয়ে থাকতে পারি। এখনই টাইম দেখ, আমি ছাড়াবো না, থাক বাবা, আমার আবার বেশি বেরোবে। ওখান থেকে পরে নিও, আগে ছাড়িয়ে নাও, ওগুলোকে আলাদা করে রাখো। নুন কতটা? এই দেখো, আরো দেখবে, আরো
নুন, বিট নুন, ধনেপাতা সব কিছু মিলিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হলো। একটু ঠান্ডা জল হলে ভালো হতো। দেখো শরবত বানানো হলো, যে বাকিটা রেখে দিয়েছি। দাঁড়াও, নিচে সবজি এসছে, দেখি কি সবজি এসেছে একবার দেখে নি। টক হয়নি। তোমারটা কই? খাওয়া শেষ? বানানো হয়ে গেল, খাওয়া হয়ে ঝটপট সব না। আর কি এত সময় নিয়ে এত কষ্ট করে বানালে সেটাকে একটু তাড়িয়ে তাড়িয়ে একটু আরাম করে উপভোগ করে না খেলে হয় বল? একটু সময় নিয়ে টেস্টটাকে একটু কি বলবো, উপভোগ করা। এখন সন্ধ্যা 4:30 বাজে। তো আমি একটু বসে গিয়েছি আবৃত্তি ক্লাস নিতে, ছোট ছোট বাচ্চাদের ছড়ার ক্লাস, অনলাইনে যদিও। তো এখানে যারা দূরে থাকে, দূরের থেকে তারা অনলাইনে আমার কাছে ক্লাস করে। বলছি দাঁড়াও দাঁড়াও, বলছি বসো, বলছি এরকম করে বলি তো, হ্যাঁ নাকি বলছি বলছি দাঁড়াও বসো, বলছি দাঁড়াও দাঁড়াও বসো, বলছি এরকম করে বলি না তো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে। আর একবার বলো, এবার একবার তো বলা হয়ে গেছে, এবার তো কিছুটা মনে আছে। একটু জল খাস। আচ্ছা, এখন 9:15 বাজে। ছাদে এসেছি, এক ফোঁটা হাওয়া নেই আজকে, উল্টো একটা গরম ভাব লাগছে। এই সবার এসিগুলো চলছে, শব্দ পাচ্ছ নিশ্চয়ই। ওই দেখো, তাহলে ছাদে থেকে কি হবে, ছাদে থাকবো না, চলে যাব, কারণ এখানে থাকা যাচ্ছে না, খুবই গরম। এই বাড়িতে বোধহয় কোনো বিয়ের অনুষ্ঠান আছে, পুরো বাড়িটাকে সাজিয়েছে, দেখতেও ভাল লাগছে, বেশ লাইট দিয়ে সাজিয়েছে, বিভিন্ন কালারের লাইটগুলো রয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগে বলো। এই দেখো নিচ পর্যন্ত, ও না দেখা যাচ্ছে না। আর ওইদিকে অন্ধকার, ওইদিকে যেসবের কারখানা, যেসব তো বন্ধ, কিন্তু ওই দিকেই রয়েছে। চলো একবার ওদিকটা তোমাদের ঘুরিয়ে নিই। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে, কাল পরশুর মধ্যে কোনো একদিন বোধহয় পূর্ণিমা, সঠিক ডেটটা আমার জানা নেই। যাকে এবার নিচে চলে যাই, ঘরে চলে যাই, আবার রুটি বানাতে হবে, ডিনারের ব্যবস্থা করতে হবে। ঘরে এসে রুটি বানিয়ে নিলাম, এবার সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, আর এটা আমার খাবার। আমি আজকাল রাতে একটা করেই রুটি খাচ্ছি, কোনো দিন রুটিও খাই না, অন্য কিছু খেয়ে নিই। রাতের খাবার খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। লাইক কমেন্ট করলে একটু উৎসাহিত হই, আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও, একটু পাশে থেকো তোমরা, তবেই তো এগোতে পারবো। তবে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো বা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই পাশে থেকো। আমার অনেক বন্ধু আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আজ তবে আসি, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থেকো তোমরা।